সাবির হাসান বাচ্চু। এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল পাবনা জেলা শাখার সাবেক সভা করেছেন এবং পাবনার সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন পাবনা 5-এর। তো আমাদের আজকে কোনো নির্ধারিত এই সংবাদ সম্মেলন এখানে ছিল না। আমরা হঠাৎ করে একটি বিশেষ পরিস্থিতির উপর আমরা তড়িঘড়ি করে কালকে রাত্রে 12টায় সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা এই সংবাদ সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা অনেক সাংবাদিক এখানে উপস্থিত হয়েছেন, যে জন্য পাবনা জেলা বিএনপির পক্ষ থেকে এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। আমরা যে বিষয়ে আজকে এখানে সমবেত হয়েছি বা আপনাদের সঙ্গে মত বিনিময় করেছি, সেই বিষয়টা গতকাল আমরা হঠাৎ ফেসবুকে দেখতে পারলাম যে পাবনা 5 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ইকবাল হুসাইন তিনি হাসপাতালে গিয়েছেন এবং একজন রুগীকে তিনি দেখছেন এবং একজন রুগীকে দেখার জায়গায় তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এবং তিনি সেখানে বলছেন যে রমজান নামে একজন, রায়হান নামে একজনের নাম উল্লেখ করেছেন, যে এরা নাকি তাকে মারপিট করেছে এবং সে নাকি এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে। এখানে শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে অকথ্য স্লোগান দেওয়া হয় এবং এটাও বলা হয় যে শিমুল বিশ্বাসের 2 গালে জুতা মারো তালে তালে। বিষয়টা আমাদের খুব ব্যথিত করে, আমরা হতচকিত হয়ে যাই এবং নির্বাচনের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে মর্মে আমরা তড়িঘড়ি বিষয়টা আমরা অনুসন্ধান করে আমরা যেটা পাই সেইটা হচ্ছে আপনাদের সামনে এখন উপস্থাপন করব। সেটা যিনি আহত হয়েছেন তার নাম হচ্ছে রমজান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জামাতের 9 নং ওয়ার্ডের কেন্দ্রের পরিচালক, যেটা ইকবাল সাহেব বলেছেন। তো তিনি আহত হয়েছেন। এই আহতর বিষয়টায় আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা মর্মাহত এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে যারা আহত করেছে এই বিষয়টা আমরা নিন্দা জ্ঞাপন করি। কিন্তু আমাদের অনুসন্ধানে যেটা উঠে এসেছে সেইটা হচ্ছে স্থানীয় একজন ছেলে যার নাম রায়হান, যে রায়হানের সঙ্গে বিএনপি বা বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা এই নির্বাচন পরিচালনার কোনো কমিটি, ওয়ার্ড কমিটি হোক, পৌর কমিটি হোক, ইউনিয়ন কমিটি হোক, জেলা কমিটি হোক, কোনো কমিটিতে যে কোনো সদস্য নাই বা কোনো দায়িত্বে নাই এবং জেলা বিএনপি, পৌর বিএনপি, থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের এই সকল স্তরে কোথায়ও এই রায়হান নামে এই ছেলেটা, তার নাম নাই বা আমাদের দলের সমর্থিত কোনো কর্মীও সে নয়। আমরা যারা জেলা কমিটির নেতৃবৃন্দ আছি, আমরা আমাদের কোনো ইউনিটি তাকে এই রায়হানকে চেনে না। সুতরাং সে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, সে আমাদের কোনো লোক না। এখন এই রায়হানের সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব, আজকে যিনি আহত হয়েছেন মুক্তিযোদ্ধা রমজান, এই রমজানের পারিবারিক দ্বন্দ্বের কারণে যেগুলোর ব্যাপারে তাদের একটা বিরোধ হয়, সেই বিরোধে একে অপরকে মারে বা যেটাই করুক, যেটা আমরা জানি না, এই রমজান আহত হন। এটা দুপুর 3টার দিকে, এইটা ঘটনাটা ঘটে দুপুর 3টার দিকে, গতকাল 7/2/2026 3টার দিকে। এটা চর শিবরামপুরে এই ঘটনাটা ঘটে, তাকে আহত করে। কিন্তু আমরা প্রিন্সিপাল ইকবাল সাহেব, যিনি দাঁড়িপাল্লার প্রার্থী, তার মুখে শুনতে পেলাম যে এশার নামাজের সময় মসজিদ থেকে এই রমজানকে নাকি বের করে শিমুল বিশ্বাস লোকেরা তাকে মারধর করেছে এবং আহত করেছে। যে কথাটা সম্পূর্ণ অসত্য এবং একটি মিথ্যা কথা। একজন প্রার্থীর কাছে আমরা এই ধরনের কথা আশা করি না
তিনি শুধু প্রার্থী না, তিনি কিন্তু তার নামের আগে প্রিন্সিপাল শব্দটা ব্যবহার করেন এবং সে একটা প্রতিষ্ঠানের প্রধানও আমরা যতদূর জানি। যেহেতু সে তার নামের আগে প্রিন্সিপাল, এই ধরনের একটা ব্যক্তি এবং যিনি প্রার্থী, তিনি ধর্মকে পুঁজি করে এত বড় মিথ্যা তার কাছ থেকে আমরা কখনোই আশা করিনি। তো আমাদের অনুসন্ধানে আরো যেটা উঠেছে যে বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট, আগামী 12 তারিখে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে পাবনা সদর সহ সারা বাংলাদেশে একটি ধানের শীষের জোয়ার উঠেছে এবং বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে তারা যে জরিপ করেছে, সেই জরিপে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বা তারা বলছেন যে 175টা সিটে ধানের শীষ অলরেডি নির্বাচিত হয়ে গেছে, প্রায় শুধু ঘোষণার অপেক্ষায়। আর 100টা সিট চরম প্রতিদ্বন্দ্বিতা হবে, যেখানে 50% ধানের শীষকে রেখেছে, 50% অন্যান্য দলকে রেখেছে। এই পরিস্থিতিতে পরিষ্কার বোঝা যায় যে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিচ্ছেন এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন এবং এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় উঠেছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর দৌড়ে অনেক এগিয়ে। যখন বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি প্রায় নিশ্চিত আগামী 12 তারিখের পরে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, ঠিক সেই সময় এই ষড়যন্ত্রগুলো হচ্ছে। এটাকে আমরা ষড়যন্ত্র মনে করছি, কারণ একজন ব্যক্তি যে বিএনপির কোনো কর্মী নয়, একজন ব্যক্তি যে ধানের শীষের কোনো কর্মী নয়, সেই কর্মীকে বিএনপির কর্মী বানানো হচ্ছে এবং ধানের শীষের কর্মী বানানো হচ্ছে এবং তাকে বানিয়ে আমাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য, শিমুল বিশ্বাসের সম্মান ক্ষুণ্ণ করার জন্য, শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিছিল করে বিএনপি এবং ধানের শীষ তারেক রহমান এবং শিমুল বিশ্বাসের সম্মান হানি করা হচ্ছে এবং নির্বাচন যাতে বানচাল হয়, নির্বাচন যাতে ঠিকমতো করতে না পারে এই সরকার, এই বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা মনে করি এটা একটা দুরূহ সন্ধি এবং আমরা মনে করি এটা একটা বড় ধরনের চক্রান্তের একটা অংশ, যেই চক্রান্তের সাথে আজকে দাঁড়িপাল্লার সমর্থক, দাঁড়িপাল্লার কর্মী এবং দাঁড়িপাল্লার প্রার্থী জড়িত রয়েছেন। আমরা কিন্তু পরিষ্কার দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা এসপি সাহেবকে বলে দিয়েছি, যদি আপনি দেখেন যে ওখানে রায়হান নামে ওই ছেলে জড়িত আছে, যদি প্রশাসন তার গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে জানতে পারে যে এই রায়হান জড়িত আছে, আপনারা সঙ্গে সঙ্গে এই রায়হানকে গ্রেপ্তার করেন। আমরা তো বলিনি যে রায়হানের পক্ষ আমরা নিয়েছি, রায়হানকে সেভ করছি ভাইয়া। যদি রায়হান ওই ঘটনার সাথে জড়িত থাকে এবং ওই মার পিটের সাথে জড়িত থাকে, রায়হানকে প্রশাসন গ্রেপ্তার করবে, এই ব্যাপারে আমাদের সমর্থন রয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা আহত হয়েছে, আমরা বীর মুক্তিযোদ্ধাদের দল। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা দল করি। সুতরাং বীর মুক্তিযোদ্ধার প্রতি আমাদের সম্মান সব সময় থাকবে। এই বীর মুক্তিযোদ্ধাকে যারা আহত করেছে, আমরা অবশ্যই তার বিচার দাবি করি, কিন্তু এর দায় দায়িত্ব বিএনপির উপর চাপানো হচ্ছে। আজকে আপনাদের মাঝে আমরা পরিষ্কার বলতে চাই, এই বীর মুক্তিযোদ্ধার যেন অবশ্যই তার সুস্থতা কামনা করছি, তার চিকিৎসা যেন সম্ভব হলে গভর্নমেন্ট সেটা বহন করবে নির্বাচনের যেহেতু শুরুতে, এবং তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ বলে সে ব্যবস্থা করতে হবে। একজন বীর মুক্তিযোদ্ধা আহত হওয়ার জন্য তাকে কোনো সহযোগিতা করা লাগলে, আর্থিক সহযোগিতা হোক আর যে কোনো সহযোগিতা বিএনপি দিতে সেটা প্রস্তুত আছে। কিন্তু অযথা বিএনপির নামে যে মিথ্যা ব্লেম দেওয়া হচ্ছে, যে মিথ্যা কথা বলা হচ্ছে, এইটা বিএনপি নিতে নারাজ এবং বিএনপি কখনো নেবে না। সবচেয়ে দুঃখের বিষয় যে 3টার ঘটনা, উনি এশার নামাজ রাত্রে 7:30টায় প্রিন্সিপাল সাহেব যিনি দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি বললেন যে এশার নামাজের পরে যিনি একটা মহা মিথ্যা কথা বলে বিএনপির ঘাড়ে এটা চাপিয়ে নির্বাচনে কিছু সুবিধা নিতে চাইছেন, যেটা কখনোই সম্ভব না। অত্র এলাকার হিমায়তপুরের লোকজন সবাই জানে বিষয়টা পরিষ্কার।
বাইরের লোকগুলো হয়তো জানে না, যেই কারণেই তারা এই মিছিল করছে, মিটিং করছে, মানববন্ধন করছে এবং শিমুল বিশ্বাসের বিরুদ্ধে বিষাদগার করছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে এই ঘটনার সাথে আমরা কোনোভাবেই জড়িত না, শামসুর রহমান শিমুল বিশ্বাস বা তার পরিবার জড়িত না, এবং এই রায়হান বিএনপির কোনো পর্যায়ের কোনো অবস্থাতেই রায়হান বিএনপি বা নির্বাচনী আমাদের যে ধানের শীষের পরিচালনা কমিটি আছে কোনো জায়গায় ন্যূনতম সদস্য পদ বা সমর্থন নাই। তো আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা এই বিষয়টা পরিষ্কার করবেন, আমাদের অবস্থান পরিষ্কার করবেন। আমরা এই ঘটনার সঙ্গে নাই, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলছি। আমি আর কথা বেশি বাড়াবো না, এখানে আমাদের নেতৃবৃন্দ আছে, আপনাদের ব্যাপারে কোনো কিছু বলার থাকলে আমি নিজে জবাব দেবো বা আমাদের নেতৃবৃন্দ জবাব দেবে। সবাইকে ধন্যবাদ। ধানের শীষের আরেকটি বিষয় বলতে চাই, এই ঘটনাকে কেন্দ্র করে তারা ওই আতাইকুলা থেকে এই জামাতের লোকজন আতাইকুলা থেকে টার্মিনাল পর্যন্ত আমাদের সমস্ত ব্যানার ছিঁড়ে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে। আমাদের শামসুর রহমান শিমুল বিশ্বাসের যতগুলো ব্যানার পোস্টার ছিল ম্যাক্সিমাম, যেগুলো তাদের নজরে পড়ে নেই, তাদের চোখে আসে নাই, সেইগুলো বাদে ম্যাক্সিমাম ব্যানার পোস্টার তারা ছিঁড়ে ফেলেছে, ভেঙে ফেলেছে এবং পুড়িয়ে দিয়েছে। আমরা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই। এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাদের এবং আমার প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের যে পরিমাণ সহযোগিতা দরকার এবং বিএনপি দলের যে পরিমাণ সহযোগিতা দরকার, আমরা ধৈর্য সহকারে আমরা সেই সহযোগিতা দিতে আমরা প্রস্তুত। ধন্যবাদ আপনাদেরকে। কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।